দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দুর্গাপূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। তোমরা জানো পুজো আর মাত্র এক সপ্তাহ বাকি, তাই আমি এই স্টুডিওতে এসেছি দেখতে যে এখানে কোন কোন ঠাকুর কতটা প্রস্তুত হয়েছে এবং ঠাকুর বেরিয়ে গেছে। তা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা চটপট দেখে নেওয়া যাক। এখানে আরেকটি ঠাকুর আমরা দেখছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে গণেশকে যে কাপড়টি পরানো হয়েছে এটি গোল্ডেন কালার করা হয়েছে এবং গণেশের যে গয়নাগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলিও পুরো গোল্ডেন কালার করা হয়েছে। এবং এই হচ্ছে গণেশের মুখশ্রী এবং গণেশের সুরে আমরা যেটা দেখতে পাচ্ছি একটি শঙ্খের ডিজাইন করা হয়েছে। এবং গণেশের মুকুটটি দেখো পুরো গোল্ডেন কালার করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে। বাহনকে দেখতে পাচ্ছি এবং এখানে এই যে দেবী লক্ষ্মী রয়েছে, দেবী লক্ষ্মীর শাড়িটি দেখছো এটি সম্পূর্ণ গোল্ডেন কালার করা হয়েছে। এবং এইটি আমি প্রথমে যখন দেখিয়েছিলাম, যখন তৈরি হচ্ছিল তখন সম্পূর্ণ মাটির ছিল, এখন এটি গোল্ডেন কালার করা হয়েছে, তো দেখতে আরও সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং মায়ের যে গয়না দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এটিও গোল্ডেন কালার করা হয়েছে। এবং এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী, মায়ের যে মুকুটখানি দেখতে পাচ্ছ সেটিও সম্পূর্ণরূপে গোল্ডেন কালার করা হয়েছে এবং মায়ের মুখশ্রী দেখতে খুব অপরূপ লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে আমরা ময়ূরকে দেখতে পাচ্ছি, দেবসেনাপতি কার্তিকের বাহন। এবং কার্তিককে দেখতে পাচ্ছ তোমরা, গোল্ডেন কালারের একটি ধুতি পরানো হয়েছে এবং কার্তিকের যে গয়নাগুলি দেখছি এটিও সম্পূর্ণ গোল্ডেন কালার করা হয়েছে। এবং এই হচ্ছে কার্তিকের মুখমণ্ডল, খুব অপরূপ লাগছে কার্তিককে। এবং মুকুটখানি দেখছো এটিও গোল্ডেন কালার করা হয়েছে। এবং এই যে সরস্বতীর যে শাড়িটি দেখছো এটি সম্পূর্ণ গোল্ডেন কালার করা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং এটি সম্পূর্ণ মাটির তৈরি এবং তার উপরেই এটি ডিজাইন করা হয়েছে এবং গোল্ডেন কালার করা হয়েছে, দেখতেই পাচ্ছ। যে গয়নাগুলি মাকে পরানো হয়েছে সেটিও সম্পূর্ণরূপে মাটির তৈরি এবং পুরোটা গোল্ডেন কালার করা হয়েছে। এবং মায়ের মুখশ্রী দেখছো, অপরূপ মায়ের মুখশ্রী, মায়ের মুকুটখানিও খুব সুন্দর। এই যে অসুরকে আমরা দেখছি, এই যে দেখতে পাচ্ছ অসুর যথারীতি শুয়ে পড়েছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। এবং অসুরের যে গয়নাগুলি আমরা দেখছি এটিও মাটির তৈরি এবং গোল্ডেন কালার করা হয়েছে। অসুরের যে ধুতি দেখছো এটিও মাটির তৈরি এবং গোল্ডেন কালার করা হয়েছে। এবং এই হচ্ছে মায়ের শাড়িটি দেখছো, মায়ের শাড়িতেও গোল্ডেন কালার করা হয়েছে এবং এটি সম্পূর্ণ মাটির তৈরি, পুরো মাটি দ্বারা নির্মিত। এবং গয়নাগুলি দেখছো এটিও মাটি দ্বারা নির্মিত, দেখতেই পাচ্ছ। এবং এই হচ্ছে মায়ের মুখশ্রী, অপরূপ মায়ের মুখশ্রী, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। চালচিত্রটি দেখছো, চালচিত্রের এই যে মায়ের পিছনে যে চালচিত্র দেখতেই পাচ্ছ, এখানে আমরা ভোলা মহেশ্বরকে দেখতে পাচ্ছি, যে ভোলা মহেশ্বরকে দেখতে পাচ্ছি। দেখছো সম্পূর্ণরূপে গোল্ডেন কালার করা হয়েছে পুরো চালচিত্রটায়, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এই যে পিছনে এখানে দেখছো এখানে জবা ফুল, এই যে এখানে আমরা ত্রিশূল দেখতে পাচ্ছি এবং এইদিকে জবা ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। ওভারঅল চালচিত্রটা দেখছো পুরো গোল্ডেন কালার করা হয়েছে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিংহটিও গোল্ডেন কালার করা হয়েছে এবং সিংহ দেখতে পাচ্ছ যে মহিষাসুরের ডান পাটি কামড়ে ধরেছে এবং বাঁ পায়ে আঁচড় মেরেছে বা নখ দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, এবং সিংহটিকে কেশ রাশি পরানো হয়েছে, তাতে সিংহটি আরো ভয়ঙ্কর লাগছে। এইখানে বন্ধুরা আমরা আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা কার্তিককে যে ধুতিটি পরানো হয়েছে, কি সুন্দর নীল কালারের একটি ধুতি, যার মধ্যে জড়ি এবং ছোট ছোট কাজ করা রয়েছে সুতোর, এবং গয়নাটিও দেখছো নীল কালারের গয়না পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং এই হচ্ছে কার্তিকের মুখশ্রী, দারুণ লাগছে, এবং মুকুটখানি যেটি পরানো হয়েছে সেটিও অপরূপ, দেখতেই পাচ্ছ। এবং আমরা সরস্বতীকে দেখতে পাচ্ছি, এই যে সরস্বতীকে দেখছো সবুজ কালারের একটি দারুণ শাড়ি পরানো হয়েছে, খুব সুন্দর শাড়ি, এবং এই ঠাকুরটি খুব বড় আকারের একটি ঠাকুর, এবং যে গয়নাটি পরানো হয়েছে নীল কালারের গয়না, দেখতেই পাচ্ছ তোমরা, এবং খুব বিশাল আকারের ঠাকুরটি দেখতেই পাচ্ছ, এবং কি বড় দেখো, খুব বড় আকারের একটি ঠাকুর, এবং মুকুটখানিও দেখো কি অপরূপ দেখাচ্ছে মুকুটখানি। এখানে আমরা গণেশকে দেখতে পাচ্ছি, গণেশকে একটি ঘিয়ে কালারের ধুতি পরানো হয়েছে এবং কাঁধে চাদর দেওয়া হয়েছে, এবং গণেশের যে গয়না দেখতে পাচ্ছ এটিও ব্লু কালারের একটি গয়না, সেটের গয়না এটি, এবং এই হচ্ছে গণেশজি, এবং গণেশজিকেও একটি সুন্দর মুকুট পরানো হয়েছে, এবং গণেশজির সুরে একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। এবং এখানে আমরা লক্ষ্মী মাকে দেখছি, মা লক্ষ্মীকে একটি লাল রঙের খুব সুন্দর শাড়ি পরানো হয়েছে, এবং মাকেও একই সেটের গয়না দেওয়া হয়েছে দেখছো তোমরা। এবং এই যে মায়ের মুখশ্রী দেখো কি অপরূপ লাগছে মায়ের মুখশ্রী, এবং মুকুটখানিতে আরও যেন মুখের শোভা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা। দেখছো ব্লু রঙের একটি জড়িয়ালা শাড়ি পরানো হচ্ছে, মায়েরও একই সেটের গয়না আমরা দেখতে পাচ্ছি, এবং এই হচ্ছে মায়ের মুখশ্রী, দেখতেই পাচ্ছ খুব বড় আকারের একটি ঠাকুর, আমাকে ছুঁকে দেখাতে হচ্ছে অনেকটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে মায়ের মুখশ্রী। ওটা দেখছো তোমরা বন্ধুরা, দেখো চালচিত্রের মধ্যে ঢোলক বাজাচ্ছে এরকম ডিজাইন করা হয়েছে পুরো চালচিত্র জুড়ে, দেখতেই পাচ্ছি খুব দারুণ লাগছে, এবং উপরে ত্রিশূলের কিছু ডিজাইন দেখতে পাচ্ছি আমরা। এই দিকেও তোমরা দেখতে পারবে এই যে ঢোলক বাজাচ্ছে বা ঢোল বাজাচ্ছে এইরকম কিছু করা হয়েছে, এবং এই যে পিছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানটা দেখো লেখা আছে দুর্গা দুর্গা নমঃ, এবং পুরোটা লেখা আছে দেখতে পাচ্ছ দুর্গা দুর্গা নমঃ। তো খুব সুন্দর চালচিত্র, ডিজাইনটা খুব সুন্দর, পিছনের ইয়েটাও খুব দারুণ লাগছে।
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এখানে তোমরা দেখছো বন্ধুরা লক্ষ্মীকে দেখা যাচ্ছে এবং লক্ষ্মী ঠাকুরের কাপড়ের ডিজাইনটি খুব ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছ কাপড়ে মিষ্টির হাঁড়ির ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী এবং পিছনে চালচিত্রটি দেখছো, খুব সুন্দর লাগছে। বিভিন্ন দেবী দেবতা রয়েছে, দেবী দেবতার ডিজাইন করা হয়েছে চালচিত্রে। আমরা মা সরস্বতীকে দেখতে পাচ্ছি এবং মা সরস্বতীর শাড়ির ডিজাইনটি দেখো। আমাদের কলকাতায় যে হলুদ ট্যাক্সি দেখা যায় ঠিক সেই ডিজাইন করা হয়েছে, পুরো ট্যাক্সি এঁকে দেওয়া হয়েছে পুরো শাড়িতে। দেখতে পাচ্ছ খুব ইন্টারেস্টিং লাগলো শাড়িটা। তোমাদের কেমন লাগলো এই শাড়ির ডিজাইনটি অবশ্যই জানিও। আর এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী এবং এই যে ডিজাইনটি দেখছো, আমি তোমাদের কোনো প্যান্ডেলের ডিজাইন দেখাচ্ছি না, এটা হচ্ছে মা দুর্গার শাড়ির ডিজাইন। পুরো কলকাতা এই শাড়িতে চলে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানে আমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি, এখানে আমরা দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছি, হলুদ ট্যাক্সি, এখানে রয়েছে চায়ের কাপ, এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টির হাঁড়ি, হাতে টানা রিক্সা, ট্রাম। তো এখানে আবার কালীঘাট মন্দিরও আমরা দেখতে পাচ্ছি, দুর্গাপুজো দেখতে পাচ্ছি। তো কলকাতার যে পরিচয়, কলকাতার যে আভিজাত্য, সেই জিনিসটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইটা হচ্ছে মায়ের শাড়ি, তোমরা বুঝতে পারছো কি ইউনিক ডিজাইন করা হয়েছে শাড়িতে। এবং এই হচ্ছে মায়ের মুখশ্রী, অপরূপ লাগছে মায়ের মুখশ্রী। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে শাড়িটা, এবং শাড়িটার ডিজাইন তোমাদের কিরম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহে
যে কার্তিকের যে ধুতি পরানো হয়েছে, কি সুন্দর ডিজাইন করা হয়েছে কার্তিকের ধুতিতে, এবং গয়নাতেও অপরূপ ডিজাইন করা হয়েছে। কার্তিকের মুখশ্রী দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখাচ্ছে কার্তিকের মুখশ্রী। সরস্বতীও দেখতে পাচ্ছ, খুব সুন্দর মাটির শাড়ি পরানো হয়েছে এবং শাড়িতে সাদা, হলুদ ও বেগুনি কালার রং করা হয়েছে এবং পাড়গুলো দেখতে পাচ্ছ গোল্ডেন করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং মা সরস্বতীকেও গয়না পরানো হয়েছে যেটি মাটির তৈরি, এবং মায়ের মুখশ্রী দেখো, এই হচ্ছে মায়ের মুখশ্রী, অপরূপ মায়ের মুখশ্রী। এদিকে আমরা গণেশজিকে দেখতে পাচ্ছি, গণেশজির ধুতির কালারও একটু ডিফারেন্ট, দেখতেই পাচ্ছ তোমরা, হলুদ, লাল, সাদা দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এবং যে গয়নাটি পরানো হয়েছে এটি হচ্ছে সম্পূর্ণরূপে মাটির দ্বারা প্রস্তুত করা গয়না। এবং এই হচ্ছে গণেশজির মুখশ্রী, এবং গণেশজির সুরে যে ডিজাইনটি করা হয়েছে সেটি খুব দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর ডিজাইন। এবং এখানে আমরা মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর শাড়িতেও যথারীতি সেম ডিজাইন করা হয়েছে, সেম বলতে হলুদ, লাল, সাদা দিয়ে ডিজাইন করা হয়েছে এবং পাড়ে ছোট ছোট ফুলের ডিজাইন করা হয়েছে, যেটি দেখতে খুব অপরূপ লাগছে। এবং মাকেও তোমরা দেখতে পাচ্ছ, মাটির গহনা পরানো হয়েছে যার মধ্যে গোল্ডেন কালার করা হয়েছে। এবং এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী, এবং মুকুটখানি দেখছো, অনবদ্য মুকুট। সিংহকে দেখতে পাচ্ছ, খুব অ্যাগ্রেসিভ লাগছে সিংহকে। এবং এখানে অসুরের যে কাপড়টি পরানো হয়েছে এটিও মাটি দ্বারা প্রস্তুত, কিন্তু খুব দারুণ লাগছে, কালার কম্বিনেশনটা খুব দারুণ। এবং এখানে আমরা অসুরকে দেখতে পাচ্ছি, মায়ের পায়ে ক্ষমা চাইছে, বা অসুরের হাতের উপর মা বিরাজ করছে। এবং এই হচ্ছে অসুর, অসুরের গয়নাও তোমরা দেখতে পাচ্ছ, মাটি দ্বারা প্রস্তুত করা গয়না। এবং এই হচ্ছে অসুর মহাশয়, মায়ের কাছে ক্ষমা প্রার্থী। এবং মায়ের যে ডিজাইনটি করা হয়েছে শাড়ির, খুব অপরূপ ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখাচ্ছে মাকে। এবং এখানে মায়ের স্টাইল অনেকটা কৃষ্ণর মতো, দেখতে পাচ্ছ কৃষ্ণ যেভাবে বাঁশি বাজায়, ঠিক মায়ের হাতের যে পশ্চারটা সেটা ঠিক সেরকমই লাগছে, যেন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এবং মায়ের মুখশ্রী দেখতেও কি অপরূপ মায়ের মুখশ্রী। চালচিত্রের কাজটা দেখো, কি অপরূপ চালচিত্রের কাজ করা হয়েছে, পিছনে বিভিন্ন রকম দেবী দেবতা দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন দেবী দেবতা দেওয়া হয়েছে। এদিকে কুলোর ডিজাইন করা হয়েছে যার মধ্যে ঘট ও ডাব রয়েছে, তো খুব সুন্দর ডিজাইন। এখানে এই ঠাকুরটি দেখো বন্ধুরা, সরস্বতী দেবী দাঁড়িয়ে রয়েছে এবং সরস্বতীর শাড়িটি দেখো কি অপরূপ লাগছে। সামনে থেকে দেখলে তোমাদের জেনুইন মনে হবে। এবং শাড়ির মধ্যে কি সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে, এটি অব্র দ্বারা করা হয়েছে। এবং মাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের মুখশ্রী, সরস্বতী মায়ের মুখশ্রী, কি অপরূপ লাগছে। আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানে তোমরা মায়ের বিনুনি দেখো, লম্বা একটি বিনুনি করা হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। পাশে কার্তিককে আমরা দেখতে পাচ্ছি বসে রয়েছে। দেবসেনাপতি কার্তিকের যে মুখশ্রী সেটিও অপরূপ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা গণেশকে দেখতে পাচ্ছি এবং গণেশের ধুতিতে ওম গণেশায় নমঃ বলে লেখা রয়েছে। এবং গণেশের সুরে যে ডিজাইনটি করা হয়েছে সেটিও খুব সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এবং মুকুটটিও অসাধারণ। যে মা লক্ষ্মী তার বাহনের উপর দাঁড়িয়ে রয়েছে এবং মায়ের যে শাড়িটি পরানো হয়েছে মাকে সেটিও অপরূপ।
পিঙ্ক কালারের একটি শাড়ি, যার মধ্যে অভ্র, গোল্ডেন অভ্র এবং এখানে সিলভার অভ্র দিয়ে খুব দারুণ ডিজাইন করা হয়েছে। এবং গয়নাটি যে পরানো হয়েছে এটিও মাটির, কিন্তু অভ্র দিয়ে কি সুন্দর ডিজাইন করানো হয়েছে। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী, দেখতেই পাচ্ছ খুব অপরূপ মায়ের মুখশ্রী। এবং এখানেও মায়ের একটি লম্বা বিনুনি আমরা দেখতে পাচ্ছি, বেশ লম্বা একটি বিনুনি, খুব সুন্দর লাগলো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিংহেও, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিংহ অসুরের হাত কামড়ে দিয়েছে এবং এই হচ্ছে সিংহ। এবং এই যে মায়ের যে শাড়িটি কন্ট্রাস্ট একটি শাড়ি করানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, যেখানে পিঙ্ক আছে, হালকা ব্ল্যাকিশ ভাব আছে, এখানে আবার ময়ূর দিয়ে শাড়ির মধ্যে অভ্র দ্বারা খুব দারুণ ডিজাইন করা হয়েছে। এবং এখানে অভ্র দিয়ে কি সুন্দর ডিজাইন করা হয়েছে শাড়ির মধ্যে। মায়ের মুখশ্রী অপরূপ, এবং মায়েরও আমরা বেশ লম্বা একটি বিনুনি দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে মায়ের মুখশ্রী, অপরূপ দেখাচ্ছে মাকে।